আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি। বরিশাল শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বসানো হচ্ছে আধুনিক ডাস্টবিন। বরিশালে স্পিড বোট ঘাট নিয়ে মুখোমুখি দুই পক্ষের সংঘর্ষ। মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে গৃহবধূকে মারধর। পটুয়াখালীতে খালে মিলল টর্পেডো, আতঙ্কে গ্রামবাসী। কালকিনিতে তীব্র গরমে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু। হিজলায় লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে নারী নিখোঁজ। বরিশালে তীব্র গরমে খুলছে স্কুল কলেজ, উপস্থিতি সংখ্যা কম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মাঝেই আবারও হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্কতার মেয়াদ আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। বরিশাল শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হচ্ছে আধুনিক ডাস্টবিন। এই লক্ষ্যে উন্নত মানের ডাস্টবিন পরিদর্শক করেছেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদ। বরিশালে স্পিড বোট ঘাট দখল নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পূর্বে নগরীর বান্ধ রোড ভাটার খাল এলাকায় কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন ডিসি ঘাটে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনারা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ সময় লাঠির আঘাতে মাথায় প্রচন্ড জখম হয় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। গত শুক্রবার দুপুর 12:30টার দিকে নিজ ঘরের সামনে এ ঘটনা ঘটে। টর্পেডো সদৃশ একটি বস্তু ভেসে এসেছে পটুয়াখালীর রাঙাবালির একটি খালে। রোববার সকালে উপজেলার মৌরবী ইউনিয়নের মিরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙা খালে বস্তুটিকে দেখতে পায় গ্রামবাসী। বস্তুটি দেখতে ভারী কোনো অস্ত্রের মতো, যার দৈর্ঘ্য 20 থেকে 25 ফুট। গ্রামবাসীর ধারণা, পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভাসতে ভাসতে এই খালে এসেছে। মাদারীপুরের কালকিনিতে তীব্র গরমে হিট স্ট্রোক করে শাহাদাত সর্দার নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত পৌর এলাকার পশ্চিম শিকারপাড়া এলাকায় সালাম সর্দারের ছেলে। বরিশালের হিজলা উপজেলায় লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বরিশালে তীব্র গরম ও হিট অ্যালার্টের মধ্যেই খুলছে সব স্কুল কলেজ। শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। তবে প্রথম দিনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 50% শিক্ষার্থী অনুপস্থিত। গত 20 এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 7 দিন পরে আজ রবিবার খুলে দেওয়া হয়েছে। বরিশাল.নিউজ।